হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব আমাদের তুলা রাশির বন্ধুদের আগামী এপ্রিল 2026 কেমন যেতে পারে। ওকে, তো দেখে নিই তুলা রাশির এপ্রিল 2026-এ কি ঘটতে পারে। শুরু করছি। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই এই রিডিংটা দেখতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করলে আমার সঙ্গে কানেক্টিভিটি বাড়বে, তাহলেই তোমাদের রিডিং আরো বেশি আমার সঙ্গে মিল খাবে। ওকে, শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপত্যায় নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও তুলা রাশির এপ্রিল 2026 কেমন যেতে পারে। তুলা রাশির এপ্রিল 2026-এর চারটে রুন স্টোনস এসে গেছে। এই রুন স্টোনস দিয়ে প্রথমে আমরা দেখব যে এই মাসের কি এনার্জি আছে, প্রথম আবহাওয়াটা কিরকম। প্রথম এসছে আমাদের ইহাস, তারপরে এসছে এটা হচ্ছে গেবো, এটা হচ্ছে লেগিউস, আর এটা হচ্ছে ফেনাস। আচ্ছা, ইহাস যেটা বলছে তোমার খুব দ্রুততার সঙ্গে কিছু ভাবনা চিন্তা খুব দ্রুত হবে, মানে খুব দুশ্চিন্তা করতে পারো বা দূর ভাবনার জন্য খুব আহ, মাথার মধ্যে প্রচন্ড ভাবনা চিন্তা বেশি বাড়বে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি উম উম, এখানে কিছু পরিবর্তন, কিছু রূপান্তর, কিছু ট্রান্সফরমেশন, চেঞ্জের জন্য তুমি ভীষণভাবে ভাবনা চিন্তা করছো। কিছু চেঞ্জ তোমার জীবনে বা আশেপাশে কিছু পরিবর্তন খুব দ্রুত হচ্ছে, সেই দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলানোর জন্য তুমিও কিছু না কিছু ভাবনা চিন্তা করছো। আর সেই জন্যেই তোমার আগামী দিনের ভাবনা চিন্তাতে একটা দ্রুততা আসবে। ওকে, এবার দেখবো গেবো। গেবো যেটা বলছে তোমার কিন্তু বিচার বিবেচনার উপরে একটা আহ কি বলবো, খুব তীক্ষ্ণতা আসবে। ওকে, শার্পনেস আসবে। আর কি আসবে, গেবো যেটা বলে উদারতা আসবে, অংশদারিত্ব বিনিময়। খুব সম্ভবত যদি তোমরা পার্টনারশিপে বিজনেস করো তাহলে ওইখানে ইকুয়াল গিভ এন্ড টেক হচ্ছে কিনা, তোমার পার্টনারও সঠিকভাবে এগোচ্ছে কিনা, পার্টনারও সঠিকভাবে কন্ট্রিবিউট করছে কিনা, যোগদান করছে কিনা, সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে। আর না হলে তোমার যে পরিবারের মধ্যে সবাই সঠিকভাবে, যেটা আর কি তুলা রাশির একটা এনার্জি, যে তুলা রাশি সবসময় দেখে সবাইকে সঠিকভাবে সে সঠিক আহ, পরিচালনা হচ্ছে কিনা, ফ্যামিলিতে হোক কর্মক্ষেত্রে হোক, সঠিক ইকুয়ালি গিভ এন্ড টেক হচ্ছে কিনা সেটা দেখবে। আর যেটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত কেউ উপহার দিতে পারে, বা উপহারটাও কি মানানসই হচ্ছে কিনা সেই জিনিসগুলো তুমি দেখবে। উদারতা, তোমার মধ্যে একটা উদারতা আসবে এই মাসে। ওকে, বিনিময় তুমি কতটা পাচ্ছ সেটাও তুমি দেখছো। ওকে, এই জিনিসগুলো তোমার মনের মধ্যে চলবে। আর লেগিউস যেটা বলছে, লেগিউস এর মধ্যে যে এনার্জি আছে সেটা কিন্তু বেশ একটা কি বলবো, আবেগপ্রবণ একটা এনার্জি থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু খুব সম্ভবত যারা সমুদ্রে বা খুব সম্ভবত যারা আর কি ডকে কাজ করে, বা খুব সম্ভবত মাছের নেভিতে কাজ করে, তাদের নিয়ে একটু ভাবনা চিন্তা বা তাদের নিয়ে একটু দুশ্চিন্তা, সেই কাজ নিয়ে একটু দুশ্চিন্তা হবে। আর যেটা দেখতে পাচ্ছি, স্বপ্নের মধ্যে কিছু আশা আকাঙ্ক্ষা বা স্বপ্নের মধ্যে কিছু ইঙ্গিত বা স্বপ্নের মধ্যে কিছু লিভসের ড্রিম আসতে পারে, স্বপ্নের মধ্যে কিছু ভাবনা চিন্তা, অন্তর্দৃষ্টি, একটা ক্লিয়ার ভিশন হয়তো পাবে, যে কিছু স্বপ্ন এক তোমাকে আগামী দিনের পরিচালনা বা আগামী দিনে এগোবার রাস্তা বা আইডিয়াস দিতে পারে। ওকে, আর এবার যেটা লাস্ট এসছে কেনাস। কেনাস যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার নতুন কিছু আইডিয়া তোমার আহ, আসতে পারে, কাজের ক্ষেত্রে হোক কি পরিবারের ক্ষেত্রে হোক। নতুন কোনো আইডিয়া, নতুন কোনো
আচ্ছা, আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে কিছু প্রেগনেন্সি বা কারোর নতুন সন্তান লাভ করেছে সেরকম কোনো খবরাখবর হয়তো পেতে পারে। আর আধ্যাত্মিক উন্নতি আসতে পারে। হ্যাঁ, আর এখানে কিনাজ না, এটা থ্রোসের এনার্জি। এটা কারোর কথায় বেশ একটা উম, কি বলবো, কারোর কথায় তুমি একটু প্রতিক্রিয়া বা তোমার কথায় কারোর প্রতিক্রিয়া এমন হবে, সেটা কিন্তু একটা হঠাৎ করে বাস্টিং হতে পারে। মানে মানসিক মানে তুমি একটা কিছু কথা বললে কাউকে, তার প্রতিক্রিয়াটা হঠাৎ করে একটা আনসার মানে আনএক্সপেক্টেডলি হঠাৎ করে আউটবাস্ট হতে পারে। এরকম এটা তোমার হতে পারে, বা তোমার পার্টনারের হতে পারে, বা পরিবারের কারো হতে পারে। এরকম কিছু একটা কথা এমন হয়তো বলে ফেলবে, বা কেউ হয়তো বলে ফেলবে, সেটা তোমার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া এসে যেতে পারে। ওকে, তো এবার দেখবো ডট কার্ড দিয়ে কি ঘটতে পারে। আচ্ছা, দেখে নি, দেখে নি আমাদের তুলা রাশির এপ্রিল 2026 কেমন যেতে পারে। পছন্দ হলে মিল খেলে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি। আর যারা সাবস্ক্রাইবার আছো, যারা আবার করে ফিরে এসছো, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর যদি মনে হয় যে হ্যাঁ রিডিং গুলো মিল খাচ্ছে, তাহলে অবশ্যই একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। ওকে, তো দেখে নিই তোমাদের তুলা রাশির এপ্রিল 2026-এ শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য কেমন যাবে এপ্রিল 2026। চিন্তা ভাবনার একটা প্রখরতা আসবে, যেটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, চিন্তা ভাবনার প্রখরতা হবে। এই সব সোচ, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, কিন্তু ধারালো কিছু জিনিসের থেকে একটু দূরে থেকো। মানে শার্প অবজেক্টস, মানে ধারালো কিছু ছুরি বা কিছু লোহার জিনিস, যেখান থেকে আর কি কেটে যেতে পারে। হুম, কেটে যাওয়ার সম্ভাবনা আছে। ধারালো অস্ত্র বা আগুন, মানে বজ্র বিদ্যুৎ, মানে ইলেকট্রিসিটি থেকে, বা বিদ্যুৎ, যে কোনো ভাবে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি বা বিদ্যুতের থেকেও দূরে থাকার প্রয়োজনীয়তা আছে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য করে শিক্ষাক্ষেত্র। তুলা রাশি শিক্ষাক্ষেত্র কেমন যাবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এম্পারার আর ফোর অফ পেন্টিকেলস। এখানে খুব সম্ভবত তোমার শিক্ষকদের কাছ থেকে একটু দূরত্ব হতে পারে। শিক্ষকের কাছ থেকে কিছু প্রয়োজন আছে যে পরিষ্কার করে জেনে নেওয়া, বুঝে নেওয়া। ফোর অফ পেন্টিকেলস, নিজেকে গুটিয়ে রেখেছো শিক্ষাক্ষেত্রে, হয়তোবা সেই শিক্ষকদের কাছ থেকে একটু ভয়ের কারণে হয়তো, বা তাদের রাগের কারণে হয়তো তুমি একটু দূরত্ব বজায় রাখবে, বা তাদের কাছ থেকে একটু দূরে থাকবে, এটুকু এখানে মনে হচ্ছে। আচ্ছা, এটাকে আমাকে বলছে গুরুচণ্ডাল দোষ। খুব সম্ভবত একটা গুরুচণ্ডাল দোষের সম্ভাবনা আছে। তো সেটা হওয়ার সম্ভাবনা আছে, এখানে গুরুচণ্ডাল দোষ হবে। মঙ্গল আর রাহু আর বৃহস্পতির একটা অ্যাক্টিভেশন আছে, তো সেটার জন্যও হতে পারে। এবার দেখবো শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্র। এখানে দেখবো প্রথমে সরকারি কর্মচারী যারা আছে, যারা সরকারি কর্মস্থানে কর্মরত, তাদের কেমন যাবে এপ্রিল 2026 তুলা রাশির। এপ্রিল 2026 তুলা রাশির কমিউনিকেশন থাকবে, যোগাযোগ হবে, দ্রুততার সঙ্গে কাজ হবে। দ্রুত তোমাদের কিন্তু কাজের এগোতে হবে। সেভেন অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তোমার কাজে কিন্তু বাধাও আসবে, কিন্তু বাধাগুলোকে অতিক্রম করে নিজের কাজের দিকে এগোতে হবে, আর সে এগিয়ে যাওয়ার প্রবণতা তোমার থাকবে। ওকে, এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছো, যারা বেসরকারি সংস্থার সঙ্গে কর্মরত, তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026 তুলা রাশি। তুলা রাশি এপ্রিল 2026 কেমন যাবে। ও, দুশ্চিন্তা থাকবে, আমি যেটা বলছিলাম, দুশ্চিন্তা থাকবে। নাইন অফ সর্ডস আর কুইন অফ কাপস। ইমোশনাল হতে পারো কাজের ক্ষেত্রে, তোমার হয়তোবা তোমার আরেকটু ট্রেনিং এর দরকার আছে, বা হতে পারে তোমার অফিসের কালিগ বা এক্স কি বলছে, দাঁড়া, এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট
তোমার কাছ থেকে তোমার যে ইমিডিয়েট বস এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টের একটা এক্সপেকটেশন রাখতে পারে, প্রয়োজনীয়তা রাখতে পারে, বা আশা করতে পারে যে তুমি আরো অনেকটা ভালো করতে পারো সেটা তোমাকে। আর খুব সম্ভবত আমি যেটা বুঝতে পারছি, তুমি সেই কাজটা আগেও একবার করেছো, কিন্তু এইবার করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা তোমাকে আরো বেশি ভাবে কষ্ট দিচ্ছে। খুব সম্ভবত তোমার হয়তো কোনো ব্লকেজ, কি বলে ওটাকে, ক্রিয়েটিভ ব্লকেজ যেটা হয় সেটা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বেরোবার প্রয়োজনীয়তা আছে, তার জন্য ধ্যান বা মেডিটেশনের দরকার আছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ইয়েস, ওই ব্লকেজটা বেরিয়ে যাবে তাহলে। একটা জিনিস মাথায় রাখবে, কাজের ক্ষেত্রে, তুমি যখনই কাজের দ্রুততার সঙ্গে কাজের দিকে এগোবে, কাজের এক একটা পর্যায়ের পরে কিন্তু একটা করে ব্লকেজ দেওয়া থাকবে। যেরকম গেমের মধ্যে হয় না, গেম যারা তো ভিডিও গেম বা ইলেকট্রনিক গেম বা মোবাইল গেম খেলো না, এক একটা লেভেলের পরে একটা করে ব্লকেজ থাকে। সেই ব্লকেজটা যতক্ষণ না তুমি সরাতে পারবে, তুমি পরের লেভেলে তুমি এগোতে পারবে না। সেই ব্লকেজ গুলোই হচ্ছে গিয়ে তোমাদের ক্যারিয়ার ব্লকেজ। সেই ব্লকেজগুলোকে অবশ্যই তোমাদের নিজেদের ভাবনা চিন্তা বা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে সরাতে হয়। সেই ক্রিয়েটিভিটি দিয়ে যেই মুহূর্তে তুমি সরাতে পারবে, সেই মুহূর্তে কিন্তু তোমার আরেকটা লেভেল অফ এনলাইটমেন্ট, সেটা দেখো। একটা কাজ কি, কর্ম একটা কি বলবো, কর্মযোগ্য একটা যোগ। কর্মও একটা যোগ, যেরকম আমরা ধ্যান যোগ, ভক্তি যোগ, সেরকম কর্মও একটা যোগ। সেইভাবে যারা কাজের মধ্যে থাকে সেইখান থেকেও কিন্তু স্পিরিচুয়ালিজম মানে আধ্যাত্মিক চেতনাও বৃদ্ধি পায়। তখনই মানুষ কিন্তু ম্যাচিওর হয়। সেই জায়গা থেকে সেই আধ্যাত্মিক উন্নতি খালি ধ্যান করলেই হয় না, সেই কাজের মধ্যে দিয়েও যারা কাজকে নিজের ধ্যান জ্ঞান সবকিছু মেনে নেয় না, তাদের কাছে এই ক্রিয়েটিভ ব্লকেজটা যখন আসে তখনই কিন্তু ঈশ্বরের নাম নেয়। আর ঈশ্বরের নাম নেওয়া মানেই হচ্ছে গিয়ে সেই ব্লকেজটা কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য সেই মানুষ, ঈশ্বর কিন্তু তোমায় হেল্প করবে। আর হেল্প করলেই কিন্তু সেই জায়গায় স্টেবিলিটি আসবে আর মুভ ফরওয়ার্ড। ফোর অফ সোর্স আইডিয়াস পাবে এগিয়ে যাওয়ার জন্য। ওকে, তো এটা হচ্ছে গিয়ে যারা বেসরকারি কর্মচারী যারা আছে তাদের জন্য ক্রিয়েটিভ ব্লকেজ আসবে এই মাসে, কিন্তু সেইখান থেকে বেরিয়েবার রাস্তাও তুমি পেয়ে যাবে। এখানে শেলটা হাতে নিয়ে এইভাবে দেখাচ্ছে না, কি বলছে যে এটাই কিন্তু তার আইডিয়া, যেখান থেকে ওর এই যে স্ট্রেস, সেখান থেকে বেরোবার রাস্তা তুমি পেয়ে যাবে। এটার এনার্জি কিন্তু এখান থেকে পেয়েছি, স্ট্রোসে এই এনার্জি এসেছিল। আচ্ছা, এবার দেখবো আমাদের ব্যবসা বাণিজ্যে তুলা রাশির এপ্রিল 2026 কেমন যাবে, প্লিজ দেখাও। আচ্ছা, ব্যবসা বাণিজ্যে 5 অফ সোর্ডস আর লাভার্স, এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যে কিন্তু বাধা প্রাপ্ত হতে পারো, বা এখানে যেটা আছে ব্যবসায় তোমার যদি, আমি এখানেও দেখেছিলাম, যদি তোমার পার্টনারশিপ থাকে, সেই পার্টনারের মধ্যে কিন্তু একটা তর্কাতর্কি লাগতে পারে, অশান্তি লাগতে পারে, মানসিকভাবে সহমত হওয়াটা একটু প্রবলেম হতে পারে। তো সেই জায়গায় কিন্তু সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এবার সিদ্ধান্ত কি নিচ্ছ সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। দেখে নিই আরেকবার, একটা মিনিট। এখানে লাভার্স কার্ডকে ক্লারিফাই করো। ইয়েস, 3 অফ পেন্টিকলস। তোমার পার্টনার যদি থেকে থাকে, সে পার্টনার হেল্প করবে, বা যদি ব্যবসায় যারা সহযোগিতা যারা করছে তারা কিন্তু সহযোগিতা করবে। যদি তোমার পার্টনারই লাভ পার্টনার হয়ে থাকে তাহলে সে কিন্তু অবশ্যই সহযোগিতা করবে। 3 অফ পেন্টিকলস যেখানে এসছে। ওকে, এক সেকেন্ড, একটু লাইটটা কি বাড়াই। ব্যবসা বাণিজ্যের পরে দেখবো ফ্রিল্যান্সে কি পরিস্থিতি, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যেতে পারে, কি ঘটতে পারে দেখে নিই। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে নতুন কাজ আসবে, পেজ অফ পেন্টিকেলস, অল্প হলেও কাজ আসবে সেটা এখানে দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকেলস, বা পাওনা টাকা তোমরা পেতে পারো এখানে। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে
নাইন অফ কাপস, চ্যারিয়ট, জাজমেন্ট। ডেফিনেটলি তোমাদের কাজ আসার সম্ভাবনা খুব স্ট্রং। ওকে, এবার দেখবো যারা ফ্রিল্যান্সের পর যারা এবার দেখবো আর্থিক পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন থাকবে। তুলা রাশির এপ্রিল 2026-এর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন থাকতে পারে দেখে নিই। ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, নাইন অফ ওয়ান্স। নাইন অফ ওয়ান্স একটু টাফ থাকবে, আর্থিক পরিস্থিতি কিন্তু চাপের থাকবে এখানে, যা বলে দিচ্ছি আমি। হ্যাঁ, তুলা রাশি এখানে কিন্তু তোমার সিদ্ধান্ত না বুঝে সিদ্ধান্ত নিলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে এখানে। এমপ্রেস, থ্রি অফ সোর্ডস, আর অন্য কারোর কথায় ডেফিনেটলি। আচ্ছা দাঁড়াও, কার্ডস পরপর এমন ভাবে এসছে, আমাকে বুঝিয়ে দিতে দাও। আমি তো নিজে বুঝে গেছি, এবার তোমাদের বুঝাতে দাও। এখানেও জাস্টিস, জাস্টিস মানে তুলা রাশির কার্ড। এখানে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা সহকর্মী তাদের কথায় না নিজের থেকে বুঝে কোনো রকম ইনভেস্টমেন্ট করবে না। ফুল কার্ড, থ্রি অফ সোর্ডস, আর এমপ্রেস। এমপ্রেস ব্যবসা বাণিজ্যে বা যাদের কাছে টাকা আছে, ইনফ্লুয়েন্সার বা যাদের কাছে যারা আর কি ইনভেস্ট করতে চাইছো, এই মুহূর্তে কারোর ভালো কথায়, কারোর মিষ্টি কথায়, কারোর রিস্ক রিস্ক নেওয়ার জন্য যদি তোমাদের প্রলোভন দেখায় বা রিস্ক নেওয়ার জন্য তোমাকে এগিয়ে যেতে বলে, এই মুহূর্তে তো একদম নো নো। কেননা যা অবস্থা মার্কেটের, একটা লেম্যান, বোকা হাবা মানুষও বুঝবে যে এই মুহূর্তে কোথাও ইনভেস্ট করাটা বোকামি। ওকে, ওকে, এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক। এবার দেখবো তুলা রাশি, তুলা রাশি লাভ লাইফে কি করতে পারে, ভালোবাসার সম্পর্কে কি করতে পারে এপ্রিল 2026-এ। যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি কি নতুন আসছে, যারা একা আছো সিঙ্গেল আছো তাদের জীবনে কিছু জার্নি। Love is not a finish line, but the winding path. Every detour carries wisdom. এখানে যেটা বুঝতে পারছি, ভালোবাসা সম্পর্কে নতুন যারা আর কি সিঙ্গেল আছো তাদের জীবনে কিন্তু এই মুহূর্তে কেউ নেই, এগোতে বলছে তোমাকে। হার মানতে না করছে, এগোতে বলছে। সময় আসলেই তোমার পার্টনার আসবে, এই মুহূর্তে না, মানে এপ্রিল মাসে তো নয়। এবার দেখবো যারা লং ডিস্টেন্স বা অন এন্ড অফে আছে রিলেশনশিপে, তাদের কি আছে। লং ডিস্টেন্স অন অফে যারা আছো, প্রোটেকশন, প্রোটেকশন যেটা বলছে, ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ, হোয়াট ইজ নট ফর ইউ উইল জেন্টলি ফল অ্যাওয়ে। খুব সম্ভবত তোমার পার্টনার যদি এই মুহূর্তে তোমার সঙ্গে যোগাযোগ না করে, লং ডিস্টেন্সে অন এন্ড অফে যদি ইগো দেখায় বা দূরত্ব সৃষ্টি করে, তার মানে বুঝবে সেই মানুষটা তোমার জন্য নয়, তার কাছ থেকে দূরত্ব তুমিও সৃষ্টি করতে থাকো। ওকে, এবার দেখবো, আফসোস হয়, কষ্ট হয়, কিন্তু যেই মানুষটা তোমার জীবনে বেশ দীর্ঘকালীন সময় থাকবে না, তার সঙ্গে থেকে কি হবে বলো। সে তো শুধু তোমার এনার্জি, ভালো এনার্জি গুলো নিয়ে চলে যাবে, তাই না? তো তাকে তুমি চুরি করতে দেবে কেন তোমার নিজের সৌন্দর্য, এনার্জি। এনার্জি মানেই হচ্ছে টাকা পয়সা, এনার্জি মানেই হচ্ছে তোমার আনন্দ। তোমার আনন্দ চুরি করার রাইট কারণ নেই। হুম, অধিকার কারণ নেই। এবার যে তোমাকে আনন্দ দিতে পারবে তাকে তুমি আনন্দ দেবে, যে তোমাকে আনন্দ দিতে পারবে না, খালি দুঃখ দিতে পারে, তাকে আনন্দ দেওয়ার কোনো অধিকার কিন্তু কেউ অর্জন করেনি। ওর আনন্দ পাওয়ার জন্য আনন্দ দেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে, তার জন্য এফোর্ট করার দরকার আছে, তার জন্য এগিয়ে গিয়ে পদক্ষেপ নেওয়ার দরকার আছে। যে নিতে পারছে না, তার জন্য তোমার পদক্ষেপ হওয়া উচিত নয়। ওকে, আর সত্যি কথা কি, যে ভালোবাসবে না অটোমেটিক সে পদক্ষেপ এমনিই নেবে। তার তো তোমার সঙ্গে থাকতে ভালো লাগে, অটোমেটিক সে তার নিজের ভালো লাগার জন্যই তোমার দিকে পদক্ষেপ নেবে, তাই না? তো অটোমেটিক তখনই তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমার সঙ্গে থাকতেই ভালো লাগে, তাই জন্যই তোমার দিকে আসছে, আর সেই জন্যই সে ইও দেখাবেই না। তো এবার লং ডিস্টেন্স অনলাইন অফার করে যারা রিলেশনশিপে আছে, যারা রিলেশনশিপে আছে, যারা কমিটেড রিলেশনশিপে আছে, তুলা রাশির, তারা কি করবে এই এপ্রিল 2026-এ দেখাও। এপ্রিল 2026 রিলেশনশিপের
ট্রাস্ট আর ম্যাগনেটিক হার্ট, এখানে যা বুঝতে পারছি একে অপরের প্রতি বিশ্বাসটা একটু কম থাকবে। ভালোবাসার ম্যাগনেটিজম থাকবে, ভালোবাসার মধ্যে একটা আকর্ষণ তো থাকবে, কিন্তু বিশ্বাসটা করতে একটু অসুবিধা হবে, বা বিশ্বাস করতে একটু মানে প্রটেক্ট ইউর হার্ট, নট এভরিওয়ান, মানে একটু টাইম লাগবে, বা একটু তোমাকে একটু সময় নিয়ে বিশ্বাস করতে বলছে, আর একটু সময় নিয়ে তুমিও বিশ্বাস করবে। নট এভরিওয়ান ডিজার্ভ ইয়োর ফুল ট্রাস্ট, বাট রিয়েল লাভ উইল, নিজের থেকে, যেটা এই মুহূর্তে আমি বললাম, এই মুহূর্তে আমি বললাম যে সত্যি ভালোবাসবে যে সে ইচ্ছে করে নিজের থেকেই কিন্তু তোমার ভালোবাসা জিতে নেবে। হুম। এবার দেখবো যারা রিলেশনশিপের পর যারা নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগের মধ্যে নেই, তাদের সঙ্গে কি যোগাযোগ হচ্ছে ডিভাইন টাইম? এই মুহূর্তে বলবো না, লাভ ইজ মাসের শেষের দিকে হতে পারে, আমি যা মনে হচ্ছে। The love you seek is arriving right on time, even if you cannot yet see it. এক সেকেন্ড, আমাকে বলছে টাইমটা বলতে, এক সেকেন্ড ট্রাই করছি আমি। কবে হবে বলো? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, কবে হবে? এই কার্ড নয়, আচ্ছা এই কার্ড না, তাহলে কোন কার্ড? আচ্ছা এই কার্ড। কবে নাগাদ যোগাযোগ হবে? আচ্ছা, 4th, ইয়ে 6 of Cups, 4th, চতুর্থ সপ্তাহে, 4 of Wands, 4 of Wands, 6 of Cups, মানে চতুর্থ সপ্তাহে যোগাযোগ হচ্ছে। চতুর্থ সপ্তাহে আমি বললাম না, মাসের শেষের দিকে খুব সম্ভবত। তোমাদেরকে কনফার্ম করে দেওয়ার জন্যই আর কি এই কার্ডটা নিতে বললো। ওকে, পেজ অফ ওয়ান্স, সুযোগ, ও কিন্তু ইয়ে নেবে, এফর্ট করবে, বা একটা যারা টট কার্ড জানে তারা জানে, পেজ অফ ওয়ান্স মানে হচ্ছে গিয়ে এগিয়ে গিয়ে একটা পদক্ষেপ নেওয়া, ওয়ান্স মানে অ্যাকশন, মানে এগিয়ে গিয়ে পদক্ষেপ নেওয়া। এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে বা এক্সট্রা ম্যাটেরিয়াল আছে, তাদের কি কেমন যেতে পারে তুলা রাশির এপ্রিল 2026। তুলা রাশির এক্সট্রা ম্যারিটাল বা থার্ড পার্টি সিচুয়েশন, ওয়াও, সারেন্ডার, আর এটা কি, সেলফ লাভ। আচ্ছা, তোমাকে বলছে তোমার এখন সেলফ লাভ করা উচিত, নিজেকে সুন্দর করে গোছানো উচিত, নিজেকে সুন্দর করে তুলে ধরা উচিত। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি সারেন্ডার থাকবে, যে তোমার প্রতি আনুগত্যতা থাকবে। লুজেন ইউর গ্রিপ, দ্য মোস্ট বিউটিফুল লাভ অফেন অ্যারাইভস ওয়েন ইউ রিলিজ কন্ট্রোল। কন্ট্রোল করতে না বলছে, নিজের দিকে খেয়াল রাখো, কমিউনিকেশন, থার্ড পার্টি সিচুয়েশন যারা আছো, রিইউনিয়ন, হিলিং, কমিউনিকেশন, এই মুহূর্তে সেই মানুষটা কিন্তু তোমার প্রতি যোগাযোগ প্রচুর হবে, কথাবার্তা খুব হবে, তোমার প্রতি আনুগত্য থাকবে। আর এবার দেখবো যারা সেপারেশনে আছে, যারা অনেকদিন ধরে সেপারেশনে আছে, এপ্রিল 2026 কি তাদের জন্য কি আনছে? ইনটিউশন, সিক্স সেন্স কি বলছে? Your inner voice already knows the truth about the connection. ক্লোজলি লিসেন, তোমাকে বলছে তোমার মন কিন্তু, অন্তর মন কিন্তু ভালোভাবেই জানে প্রশ্নের উত্তর, সেটা ভালো করে শোনো বা সেটাকে বিশ্বাস করো। ট্রু লাভ, ডিপ লাভ, ইটার্নাল কানেকশন, গোস ফার বিয়ন্ড দ্য সুপারফিশিয়াল অ্যান্ড দ্য সিন। যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে এই ঠুমকো জাগতিক পরিস্থিতিগুলোর জন্য অপেক্ষা করবে না। তো এই হচ্ছে কি তোমাদের লাভ লাইফের এনার্জি। এবার দেখবো গাইডেন্স, তুলা রাশির জন্য কি গাইডেন্স আছে দেখে নেই। কে ব্লেস, তোমাকে কিন্তু ঈশ্বর আশীর্বাদ দিচ্ছেন। কেওস এন্ড কনফ্লিক্ট, ইয়েস, তোমার এই মাসে ভীষণভাবে তর্ক বিতর্ক অশান্তি থাকবে, কিন্তু মনটাকে শান্ত রাখতে বলছে, তাহলে কিন্তু হ্যাপি, এখানে হ্যাপি হ্যাপি ভেবেছিলেন না, মিল্ক অ্যান্ড হানি, তাহলে কিন্তু হানি মানেই মধু, মধু মানেই হচ্ছে 6 হাউস, 6 হাউস মানেই হচ্ছে তুলা রাশি। তো হানি আর মিল্ক অ্যান্ড হানি মানে কি, মধুতে দুধে মিলে যাওয়া, মানে কি দুধ আর মধু। দুধ হচ্ছে গিয়ে শুক্রের একটা এনার্জি, মধু হচ্ছে শুক্রের একটা এনার্জি। তো তোমাদের জীবন কিন্তু মিষ্টি মধুর হয়ে উঠতে পারে, যেই মুহূর্তে তুমি নিজেকে শান্ত রাখবে, নিজের মানসিকতা শান্ত রাখবে, নিজের মনটাকে শান্ত রাখার চেষ্টা করবে। ওকে, কেওস এন্ড কনফ্লিক্ট ডেফিনেটলি আসবে। তো মন শান্ত তোমাকেই রাখতে হবে, কিভাবে রাখবে সেটা তোমাকে খুঁজে নিতে হবে। ওকে।
তো এই হচ্ছে গিয়ে এনার্জি তুলা রাশির 2026-এর এপ্রিল মাসে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আজকে অর্পিতা বিদায় জানালো। ভালো থেকো, নমস্কার।